আমরা সেই জাতি, আল্লাহর ওয়াদা, যদি আমরা বিজয়ী জাতি, উচ্চ জাতি, যদি আমরা মুমিন হই। আর যে হাদিস খানা পড়ছে, আল জান্নাতু তাহতা সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের নিচে। বুঝলেন কথা? রাসূলের জীবদ্দশায় ৮০ থেকে ৮৬টা জেহাদ হয়েছে। ১৯টা থেকে ২০টা ২২টার মতো জেহাদে উনি সশরীরে উপস্থিত ছিলেন। আজকে জেহাদের একটা চ্যাপ্টার আছে বিধায় এখন পর্যন্ত মুসলমানরা এই অবস্থায় আছে। যদি এটা না থাকতো তাহলে ইহুদি নাসারারা বহু আগেই আমাদেরকে নিঃশ্বাস করে পারে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বান্দাদের উপর চাপাইয়া দেন না। আমাদের যতটুকু সাধ্য আছে আমরা করব। কুল্লু মুসলিম ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। অন্য হাদিসে বলছে একটা শরীরের মতো, আঙ্গুলের মাথায় ব্যথা পাইলে সমস্ত শরীরের খবর হয়ে যায়। পৃথিবীর যেই প্রান্তে একটা মুমিন বিপদে পড়বে, কানে আসা মতো আমার দুঃখ লাগবে। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব, আমার রেঞ্জ অনুযায়ী আমি দৌড়াবো, ঝাঁপ দিব, চেষ্টা করব, করব। আজকে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা কেউই অজানা না। কিন্তু ওই জায়গায় যদি আমরা হইতাম তাইলে বুঝতাম। কিন্তু যদি পয়সা চিন্তা করি যে আমার ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাচ্চা, যাদেরকে নিয়ে আমি সুখে ছিলাম, এক রাত্রে সব নিঃস্ব হয়ে গেছে, কেউই নাই। কত বড় কষ্টের কথা। ফিলিস্তিনে একটা মুসলমান ঢাকা মেডিকেলে পড়ে, এই শেষ যখন ওরা হামলা করলো, ফোন করে কাউকে পাইল না। এখন আমাদের কি দায়িত্ব নাই? তাদের ভাষার সাথে আমাদের কোনো মিল নাই, তাদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের লেনদেন নাই। কিন্তু একটা জায়গায় আমরা আটকা, কালিমার কাছে আমরা আটকা। কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দিব? বলে আমরা এতদূর থেকে কি করতে পারি? যতটুকু সাধ্য আছে দেশের নিয়ম মাইনা আমাদের কষ্টটা প্রকাশ করা, দোয়া করা, এটা তো আমাদের আছে। নমরুদে যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডুলি পাকাইছিল, কাকরাইশ আইসা ফু দিছে, ফু, আগুনটা পাকানোর জন্য। কাকরাইশ কাছে কাছে যাইতে পারছে, কাকরাইশ মানুষই যাইতে পারে না, চড়ক দিয়ে ফেলাইছে। কিন্তু তার ছোট্ট একটা প্রাণী, সে ফু দিছে আগুনটা যেন আরো বাড়ে। এই ফু তো কিছুই পাই না, কিন্তু এতটুকু তার সাধ্য অনুযায়ী চেষ্টা করার কারণে হাদিসের মধ্যে আসছে, এই কাকরাইশকে যদি মারতে পারো এক বাড়িতে 100 নেকি। যেহেতু জিন কষ্ট কম দিয়ে মারো, এক পিটানে মারতে পারলে 100 নেকি, 2 পিটানে মারলে 90 নেকি, 3 পিটানে মারলে 80 নেকি, 10 মাইল শাস্তি, কষ্ট বেশি পাইবে, সওয়াব কমতে থাকবে। পক্ষান্তরে ব্যাং, ছোট্ট একটা প্রাণী, সে নবীর অবস্থা দেখা, এই অনুপ্রয়োগের ব্যবস্থা দেখা, সে চিরিত করে প্রস্তাব করে দিচ্ছে, আগুনটা যেন নিভে যাবে। এটাও সম্ভব। তার সাধ্যে যতটুকু ছিল সে করছে। এই জন্য ইসলামের মধ্যে ব্যাঙের প্রস্তাব পাপ হিসাবে ঘোষণা করে দিচ্ছে। মসজিদে উজু করে আসতেছেন, লাঠি খেয়ে ব্যাঙে চিরিত করে পড়তে দিচ্ছে। লঙ্গিতে লাগছে, পায়জামা লাগছে, কোনো সমস্যা নেই। মনের যদি একটু সমস্যা লাগে, এটা মনের ব্যাপার। অনেকে যে পছন্দ করে, ধুয়ে দেন, পানির ব্যবস্থা থাকলে, কিন্তু আমি এটা নিয়ে নামাজ পড়তে পারবো। এখন এই বাইতুল মুকাদ্দাস নবীদেরকে দিয়ে পড়াইছেন, এমন কোন নবী নাই সেখানে যে নামাজ পড়ে নাই। যারা পড়ে নাই, মেরাজের রাত্রে আইসা পড়াইছেন আল্লাহ তাআলা। ম্যাক্সিমাম নবীদের মাজার কবর সেখানে। আজকে এটা আমাদের কেবলা ছিল, কেবলা। আজকে সেটার কি অবস্থা আমরা দেখতেছি।
আল্লাহর কাছে একটা দোয়াই করব। দেখেন আমার ভয় হইতেছে, একজন আলেম অল্প কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, বুজুর্গ আলেম, ওনার বক্তব্যটা এখন আমার চোখের উপর ভাসতেছে। উনি বলতেছেন আমার ইমানের কসম 85 কাছাকাছি, আমার ইমানের কসম, আমার মুসলমানিত্বের কসম, আল্লাহর কসম, 4 বছর ফিলিস্তিনের জিহাদ চলবে, যুদ্ধ চলবে, 1.5 বছর অলরেডি চলে গেছে। এটা হাদিস অনুযায়ী বলছেন, উনি হাদিসের রেফারেন্স দিয়েছেন। 4 বছর পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসবে। সেই হিসাবে বলছেন হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের দরজায় কড়া নাড়তেছে। ঈসা আলাইহিস সালাম বাড়ির দরজায় এসে বসে। জমানা কিন্তু শেষের দিকে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যদি 4 বছর মুমিন ইমানদার আল্লাহওয়ালা লোক যদি নিজের আবেগের কোন ব্যাপারে পছন্দ করতে পারে, এটা আল্লাহ পুরা করেন, এটা হাদিসের দ্বারা প্রমাণ। সে জানে না জোশে কোরআন হাদিসের দৃষ্টিতে কসম কেটে ফেলেছেন, আল্লাহ পুরা করে দেন। উনি যে এইভাবে হয়ে গেছেন, অনেক কিছু কিন্তু এসে গেছে। তো এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের কি করণীয়? হবে কি হবে না? সর্বাত্মক বিজয় হবে। সুতরাং আমাদের পিছপা হওয়ার কোন আশঙ্কা নাই, আগায়া যাইতেই হবে। মল্লের শহীদ বাঁচলে গাজী। এখন আমরা যতটুকু সম্ভব দূর থেকে তাদের জন্য দোয়া করা, 2টা বিষয় আমাদের তাদের সহযোগিতার আছে। একটা হইল দোয়া করে এরকম দোয়া করবা না যে আমল করলে তুমি তাদেরকে বিজয় দান করবা, সেই আমলের উপরে তুমি তাদেরকে উঠাইয়া দাও। হকের সাথে আল্লাহর সাহায্য। যারা ইহুদি নাসারারা তাদের উপরে অত্যাচার জুলুম করতেছে, তাদের জন্য বরদোয়া করা ওই দোয়ার সাথে প্লাস তারা যেন আর্থিক শক্তিশালী হইতে না পারে সেই সহযোগিতা করা। এটা আমাদের দুটোই সম্ভব। আমরা অনেকেই, আমিও এটার মধ্যে খালি না, বিকাশ করিয়া ইসরায়েলে টাকা পাঠাইতেছে। অবিশ্বাস্য হয়ে গেলে, আশ্চর্য হয়ে গেলে, আমি এটার মধ্যে খালি না। আজকে থেকে তওবা করব, কিভাবে বিকাশে টাকা পাঠাই। ইসরায়েলি পণ্য আমার ঘরের আশেপাশে আছে কি নাই? আছে। হাজারো পণ্য আমরা কিনতেছি। আমরা যদি এতটুকু করতে না পারি, আমি আয়াতটা শুরুতেই পড়ছি কোরআনের মধ্যে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসরা, সাধ্যের বাইরে কিছু চাপাইয়ে দিবে না। আমাদের এতটুকু সাধ্য নাই? আছে। ওটা অল্টারনেট কোনো পণ্য নাই? আছে। হোক এটা কম দামি, হোক এটা বেশি দামি, হোক আগেটার মতো ভালো সার্ভিস দেয় না, তারপরও ইসলামের খাতিরে ওরা আর্থিকভাবে সচ্ছল হয়। আর বিদেশি যেই দেশের পরমাণু, যেই দেশে ভালো ভালো অস্ত্র, এগুলি কিনা আমাদের টাকা দিয়ে আমাদের মাথায় খাবে। আমরা আজকে থেকে তওবা করব। আজকে জিজ্ঞাসা করো যেই পণ্য কিনবো, যেগুলির নাম তো আমরা জানি, লাইফবয়, ক্লিয়ার, তারপরে এসিপানা, কোকা-কোলা, এগুলি আরো জানিস ফিরিস্তি আছে। আমরা এতটুকু যদি চেষ্টা না করি, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছু থাকবে না। এই জন্য আমরা এই ইসরায়েলি পণ্য হয়তো বলতে পারেন যে আমাদের এই পণ্য জিনাই করিয়া কতটুকু লাভ হবে, তাইলে ওই ব্যাংকের কথা, কাকারিসের কথা চিন্তা করবেন। আমার কতটুকু ক্ষমতা আছে, সাধ্য আছে, আমি করব। প্রতিবাদী ভাষা জানাইতে হবে। কালকেও ঢাকায় বিশাল আকারে হবে, আজকেও জুমার পরে হাটখোলা মসজিদ থেকে হবে। বুধবার দিন 2টা চিঠি আসছে,
বুধবার দিন 11টার সময় হাটখোলা থেকে আবার শুরু হবে। সমস্ত বিশ্বে, শুধু আমাদের দেশে মুসলমান কান্ট্রিতে না, আমেরিকায় এটার বিরোধিতা চলতেছে, খোদ ইসরায়েলের মধ্যেও বিরোধিতা চলতেছে। মানুষ, আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের উপরে আপনি বিজয় দান করেন, তাদের উপরে আপনি রহম দান করেন। আয় আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যে আমলের উপরে উঠলে আপনার সাহায্য আসবে, তাদেরকে বিজয়ী দান করবেন, সেই আমলের উপরে তাদেরকে ওঠার তৌফিক দান করেন। আয় শেষ জমানার দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আয় আল্লাহ, বিশ্বের মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ, আয় আল্লাহ, সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতেছি। আয় আল্লাহ, কাফের মুশরিকের বদনজর থেকে আমরা খালি না। আয় আল্লাহ, আমাদের দেশের ভিতরের বাইরে সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে বিশ্বের সমস্ত মুসলমানকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি